তো ভিউয়ার্স দেখেন অলরেডি আমার ডিমের কোরমার রান্না হয়ে গেছে। খুব সুস্বাদু আর মজাদার লোভনীয় একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছিল ডিম দিয়ে আর নারিকেলের দুধ দিয়ে আমি এই রান্নাটা করব। দেখেন আমি এখানে নারিকেলটাকে কুড়ি নিয়েছি। এখানে একটা নারিকেল আছে, আপনারা চাইলে ডিম অনুযায়ী যতটুকু নারিকেল মানে প্রয়োজন ততটুকু দিতে পারেন, সমস্যা নেই। আর আমি এখানে হাঁসের ডিম নিয়েছি, দেখেন কতগুলো। আমি এই ডিমটাকে এখন সিদ্ধ করে দিচ্ছি, আর ডিমটা সিদ্ধ হতে হতেই আমরা নারিকেল থেকে নারিকেলের দুধটাকে বের করে নিচ্ছি। অলরেডি দেখেন চিপ করে কত রস বের হয়ে যায়, আর এই নারিকেলটাই অনেক সুন্দর রস আছে। এখন আমি পানিটাকে দিয়ে দিচ্ছি। আমি ফার্স্টে বেশি পানি দেবো না, জাস্ট হালকা একটু হালকা মানে কি 1 কাপ পরিমাণে পানি দিয়ে নিলাম। এখন এই পানিটা দিয়ে আবার সুন্দর করে এইভাবে চেটকে দেবো। এখন আমি এইভাবে জাস্ট হাতে চিপ দিয়ে নারকেলের সাবাগুলোকে এইভাবে আর একটা বাটিতে রেখে দিচ্ছি। এখন আমি সেঁকে দিচ্ছি। আমি নারকেলটাকে 2বার পানি দিয়ে ধুয়ে নিছি, ফার্স্ট বার এবং সেকেন্ড বার 2বার করে নিছি। দেখেন কতটা সুন্দর দুধ হয়ে গিয়েছে। আপনারা বাসায় জাস্ট এইভাবে একবার একটু দুধটাকে বানাবেন, দেখেন ইজিভাবে বানানো হয়ে যাবে। অলরেডি দেখেন ডিমগুলোকে ছুলে নিয়েছি। আমি একটা ডিমের খোসা দিয়েই আমি ডিমগুলোকে জাস্ট এভাবে করে ফেলে নেব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ডিমগুলোকে এভাবে করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আর আমার সবগুলো ডিম ফাড়া হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাই। চুলায় একটা প্যান নিয়েছি, তার ভিতরে আমি সরিষার তেল নিয়েছি। এখন আমি তেলের ভিতরে লবণটাকে দিয়ে দিচ্ছি। আমি ডিমগুলোকে আলটা করে একটু ভেজে নেব। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো ডিম উঠিয়ে নিলাম। এখন আমি কড়াইয়ের ভিতরে পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ বাটাটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজের কাঁচামরিচটাকে খুব সুন্দর করে একটু ভাজা করে নিব, কারণ পেঁয়াজের একটা গন্ধ থাকে, কাঁচামরিচেরও একটা গন্ধ থাকে। তো সেক্ষেত্রে একটু ভালো করে একটু কষিয়ে নেব। যদি কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমার কষানো হয়ে গেছে, তখন আস্তে আস্তে করে আমি বাকি মশলাগুলো দিতে নিই। 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ জিরে বাটা দিয়ে দিলাম। আমার এখানে আর কোনো বাটা মশলা লাগবে না। এখন আমি বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণটাকে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতর গরম মশলাটা দিয়ে দিচ্ছি, এলাচ, দারুচিনি আর লবঙ্গ। আর মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে। আমি দুধটাকে ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে জালটাকে বাড়িয়ে দিতে হবে। আমি কিন্তু কোরমার ভিতরে কোনো হলুদ দেই নেই বা কোনো লাল মরিচের গুঁড়িও দেই নেই, কারণ আমি জালটাকে ফুল স্পিডে দিয়ে দিছি। আমরা একদম মানে যখন আমার এই তরকারির ঝোলটা যখন একটু গ্রেভি আসবে, তখন আমি ডিমটাকে দিয়ে দেবো। সেই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে এসেছি, আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ যখন আমরা কোরমাটাকে ভাতের সঙ্গে খাবো তখন কাঁচামরিচটা ভাতের সঙ্গে চেটকে নিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে আর খুব মজা লাগে খেতে। আর দেখেন অলরেডি কিন্তু ঝোলটা একটা গ্রেভি ভাব চলে আসছে। আমি আরও 3 থেকে 4 মিনিট জাল করে নেব। ঝোলটা দেখেন পুরোপুরি গ্রেভি ভাব হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমি আরও 1 থেকে 1.5 মিনিট জাল করে পরিবেশন করে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন অলরেডি আমার ডিমের কোরমার রান্না হয়ে গেছে। এখন আমি জালটাকে বন্ধ করে দিচ্ছি। আমি ভিউয়ার্স দেখেন আমার ডিমের কোরমাটা হয়ে গিয়েছে। তা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো ভিউয়ার্স কত সুন্দর করে আমি দেখিয়ে দিলাম এবং কত সহজ পদ্ধতিতে নারকেলের দুধ দিয়ে এই ডিমের কোরমাটা রান্না করা যায়, আর সেটা হাঁসের ডিম দিয়ে আমি করেছি এটা। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।